করবে না, পুলিশ দলদাসে পরিণত হয়েছে। আমরা যেটা করার হয়েছেন, অমরবাবু আছেন, তিনি যোগাযোগ রাখবেন এবং যেমন বলবেন সেইভাবে করবেন। কাঁদবেন না দিদি, কাঁদবেন না দিদি, কাঁদবেন না, একদম কাঁদবেন না, শক্ত থাকুন, শক্ত থাকুন। এই চোখের জলে যাবে এরা, আপনি একদম সুস্থ থাকবেন। হয়তো অসুস্থ হয়ে গেছে এই তাপস, এখন কোথাও একটা ঘর ভাড়া বা আত্মীয়র কাছে নিয়ে গিয়ে রেখে দাও 5-7 দিন, দিয়ে পুলিশ ওই লাল ফিতাটা খুলে দিলে তারপরে ঘরটা রিপেয়ারিং করে দেবে। না এখানে থাকবে, তোমাকে দাঁড়াতো ঘরটা রিপেয়ারিং করো, সিসিটিভি লাগিয়ে দিচ্ছি। তোমার পারপাস সার্ভ হয়ে যাবে, তুমি ঘর ছাড়া আমরা সিসিটিভি লাগিয়ে দিচ্ছি। তোমাকে যেটা দিলাম তুমি ঘরটা রিপেয়ারিং করো, দোকানটাও আমি করে দিচ্ছি। আর যদি এরা ব্যবস্থা না নেয় তোমাকে আমি আদালতে মানে যেভাবে আইনি প্রোটেকশন করার করবো, অমরদা যোগাযোগ রাখবে। দিদি আপনি একদম এখানে ওরা কিছু করবে না। দোকানটা জ্যাঠা মানে জ্যাঠার ব্যবহার এখানে শিকল বাইক পুড়িয়ে মারার জন্য, অন্য কিছু না, একদম শিকল বাইক থেকে তোলা ছিল। এই চিৎকার করতে গ্রামের লোক বেরিয়ে এসছে, এই 3 জনই মারা যায়। পেট্রোল আমরা আসবো বলে আজকে ফরেনসিক করেছে, মশলাটা তুলে নিয়ে গেছে। লাল ফিতা দিয়েছে, করলে পরশু করতে। পুলিশ তার ধর্ম মানে গাছ কেটেছে, এই সামনে বড় বড় গাছ কেটেছে এবং জুয়া আর মদের আসরে তোমাকে টাচ করতে দিব না। সিসিটিভি লাগানো, তোমার সেফটি সিকিউরিটি সব আমরা দেখব, তুমি গ্রাম ছাড়বে না। ওরা চাইছে এই ধরনের যুবকরা বিধানসভা ভোটের আগে গ্রাম ছেড়ে দিক, ওদের সুবিধা হবে, চোরেদের রানী আরেকবার থাকার সুবিধা হবে। ছাড়া যাবে না তো কাটাতো। আপনারা তো 19 সাল থেকে ভারতীয় জনতা পার্টিকে ভোট, এই গ্রামে লিড হচ্ছে। ঠিক আছে, আমরা তো রয়েছি নাকি, কল্যাণ সবসময় আসছে, আমরা তো আসছি, যোগাযোগ রেখেছি, কোনো চিন্তা নেই। আমরা গতকালই পৌঁছাতাম, সরস্বতী পূজা থাকার জন্য আসি আজকে। কেবি নিউজের বুমটা নামাও না, ওইদিকে দেখুন না, কেবি বুমটা নামাও না, লড়তে হবে। ভয় পেয়েছেন কি? লোকগুলো নামাও, তাপসদা লোকগুলো দাদা দপ্তর আছে আমার কোন সামনে মহিলা আছে। আরে ভাই চলো আমি তো দেখিয়ে দিই। মাকে তুলো, চেয়ারে বসাও, তুলো দিদি, তুলুন জেঠিমা, কাঁদেন না দিদি, সব আমরা আছি তো, থাকার ব্যবস্থা হবে, ওগুলো হবে, আমরা যতটা পারি করবো। জেলা প্রেসিডেন্ট আছে, এমএলএ আছে, আমরা করবো। আমার তো একুশের ভোটের পর থেকে বারে বারে এই ধরনের তরুণ যুবকরা যারা ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, নরেন্দ্র মোদীকে সামনে দেখে, মোদীজিকে দেখে ভারতবর্ষের জন্য ভারত মাতা কি জয়, জয় শ্রীরামের ধ্বনি দিয়ে যারা এই অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে চান, বাংলার প্রকৃত পরিবর্তন করতে চান, এরা এদের আপনি সর্বত্র দেখবেন ছেলেরা যারা আমাদের মূল স্তম্ভ, এটাই হচ্ছে যখন জব্দ করতে পারেনি এর কাছে বিএলওরা যখন বাড়ি বাড়ি ফর্ম দিয়ে এসেছিল, তখন অধিকাংশ এই গ্রামের লোক এই পড়াশোনা জানে এবং মানে আমাদের কম্পিউটার চালাতে জানে, আমাদের এই মোদা বিধানসভার আইটির শক্তি কেন্দ্র প্রমুখ, এইরকম একটা ভালো সংগঠক, তার কাছে কেন মানুষ আসবে? ওরা বুঝেছিল যে এই ছেলেটা থাকলে
আরো ভোট বিধানসভা নির্বাচনে বিজেপির বাড়বে, তাই একে পুড়িয়ে মেরে দাও, বলবে দুর্ঘটনায় মারা গেছে, শর্ট সার্কিট হয়ে গেছে, আগুন লেগে গেছে, লম্ফ থেকে জ্বলে গেছে, গ্যাস থেকে জ্বলে গেছে, যাই হোক। এবং দেখুন এর বাড়ির দিকে তাকিয়ে দেখুন, লজ্জা লাগে যে পশ্চিমবাংলায় এই ধরনের কাঁচা বাড়ি এখনো গ্রামের মধ্যে আছে, আর এই ধরনের এই গরিব ছেলেরা এই নিঃস্বার্থভাবে এরা ভারতীয় জনতা পার্টির অ্যাকচুয়ালি সম্ভব। আমরা এদের পাশে আছি, এই অন্যায় আমরা মানব না, আমরা যা করার করবো। দেখতে একেবারে গ্রাম্য বধূ, তার আত্মত্যাগটাই হচ্ছে আমি থাকবো কোথায়, থাকার ব্যবস্থা আমাদের করতে হবে। কারণ আজকে 48 ঘন্টা পরে আমি সাংসদ, জেলা সভাপতি, বিধায়করা আসবে বলেই ফরেন্সিক এখানে তারা এসে পরিদর্শন করে মাথার উপরে, অথচ মানে 22 তারিখে রাত্রি 2টোর সময় ভোরে আগুন লেগেছে। ওই দিন গত পরশুদিন সারাদিনের মধ্যে পুলিশের যে প্রাথমিক তদন্ত করার কথা সেই তদন্ত করেনি। আর তাপস অত্যন্ত ভদ্র ছেলে, আর বিজেপি কখনো মিথ্যা মামলাতে উৎসাহিত করে না। তাপসের এফআইআরটা দেখবেন, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারী লিখেছে, কারণ নাম দিয়ে লিখেনি। তার মানে পুলিশের তো দায়িত্ব ছিল যে আসল দোষী কারা ফাইন্ড আউট করার। তাপস তো চাইলে এই গ্রামের যে 5টা 7টা বা আশেপাশের যে 5টা 7টা তৃণমূলের চোর আছে যারা একে ধমকাতো, তাদের নাম দিতে পারত, কিন্তু অনেস্টলি করেছে। কিন্তু পুলিশ প্রশাসন, একটা সাধারণ লোকের বাড়িতে আগুন লাগলে বিডিওর আসা উচিত, বিডিওর প্রতিনিধি আসা উচিত, প্রাথমিকভাবে তার শীতের সময় কম্বল, তাদের যেটুকু সরকারের বিধিবিধান রয়েছে সেটুকু করা উচিত, যদিও ওটা খুব সামান্য, সে কাজটা তারা করেনি। এই বাড়িটা দেখার পরে আমার সত্যি অবাক লাগছে যে নরেন্দ্র মোদীজি তার সময়কালে পশ্চিমবঙ্গে 40 লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছে, মোট অ্যামাউন্ট 30,000 কোটি টাকা। তারপরেও দেখুন এইরকম বাড়ি গ্রামের মধ্যে ভর্তি হয়েছে। ট্যাক্সের টাকায় বেতন পায়, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী যদি এফআইআর পাওয়ার পরে কাজ করতে, তাহলে পরশুদিনই এসব কাজ করা উচিত ছিল। 22 তারিখ, আজকে 24 তারিখে দুপুরবেলা পর্যন্ত অপেক্ষা করতে হতো। ঠিক আছে, পরিবার কি চাইবে পরিবার ঠিক করবে। তাপস যেমন যেমন চাইবে, আমাদের জেলা সভাপতি তাপস বাবু, বিধায়ক অমর শাখা, সাংসদ সৌমিত্র খান, আমরা সবাই সেইভাবে তাকে সাহায্য করি। দাদা বিজেপি তৃণমূল দাবি করছে বিজেপির গোষ্ঠী কোন্দল, হ্যাঁ, বিজেপির গোষ্ঠী কোন্দল বলে চালাচ্ছে মাথার ডাক্তার দেখাক, এখান থেকে নাচি কাছে তৃণমূল বলছে পুরুলিয়া দিয়ে চলে যাক, গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো। তৃণমূল বলছে এর সাথে আপনার কোনো দায়ী নাই, এটা আমরা করিনি, এটা আমাদের কোনো দায়ী নয়। তো এফআইআরেও লেখেনি তৃণমূলের নাম, দুষ্কৃতকারী একটু। আমরা বলি এটা রাজনৈতিক কারণ। এবং এসআইআর এর ফর্ম ফিল আপের সময় যখন জনগণ ওর বাড়িতে আসছিল, তখন তাপসকে ধমক দেওয়া হয়েছিল যে তোমার এই বাড়াবাড়িটা আমরা ঠিক করে দেবো। সরাসরি লড়তে পারবে না। ওন্দা বা বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপি খুব শক্তিশালী পার্টি, সামনে লড়তে পারবে না, তাই পিছন থেকে রাত্রি 2টোর সময় ওদের হারমাদদের পাঠিয়ে পেট্রোল ছড়িয়ে আগুন লাগিয়েছে, যাতে পুড়ে ওর বাবা মা সব মারা যায়। দাদা যদি এর সুষ্ঠু বিচার না হয় তখন কি করবেন আপনারা? বিচার তো হবে না, কিন্তু তার জন্য ব্যবস্থাও আছে, আমরা করব, পার্টি পাশে আছে। বিরোধী দল নেতার কাজ এটাই, যেখানে যা ঘটে আমরা যাই, রাজনৈতিক ঘটুক অরাজনৈতিক ঘটুক, প্রথম আমি পৌঁছাই। এটা বিজেপি বিরোধী দল নেতার কাজ। বকটুতে যখন পুড়িয়েছিল 22 সালে, মমতা ব্যানার্জি যায়নি, যে মুসলমানরা তৃণমূলকে ভোট দিয়ে রেখেছে, সেই মুসলমান পাড়াতে প্রথম আমি গেছিলাম। তাহলে কি বিধানসভা নির্বাচনের আগে সব টার্গেট মিডিয়া এবং বিরোধী? বিধানসভা নির্বাচনের আগে তাহলে কি সব টার্গেট মিডিয়া এবং বিরোধী? মিডিয়া টার্গেট তো বটেই। কয়েকদিন আগে আপনারা বেলডাঙ্গায় দেখেছেন একটা আত্মহত্যার ঘটনা নিয়ে কিভাবে 2 দিন ধরে এনএইচ বন্ধ রেখেছে। আর বিরোধী রাখতে চায় না, এত স্বাভাবিক কথা, কারণ ভোট হলে তো জিততে পারবে না। এসআইআর এর পরে যে পরিচ্ছন্ন ভোটার তালিকা আসবে, আর এই ধরনের যুবকরা তৃণমূলের টার্গেট, আজকের টার্গেট নয়, 21 সালে পোস্টপোল ভায়োলেন্সে এদেরকেই টার্গেট করেছিল। সমস্ত বুথে পশ্চিমবাংলায় লক্ষাধিক যুবককে বাড়ি ছাড়তে হয়েছিল, এবং আসামে, ঝাড়খণ্ড, বিহারে গিয়ে তাদেরকে আশ্রয় নিতে হয়েছিল। এখনো 10-12 হাজার যুবক অন্য রাজ্য থেকে ফেরেনি। এই ছেলেরা যারা নিঃস্বার্থভাবে ভারত মাতার সন্তান, মোদিজির আদর্শে বাংলা গড়তে চায়, দেশ বাঁচাতে চায়, তারাই আজকে ওদের টার্গেট। ঠিক আমাকে একটু দেখতে
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।